হ্যালো গাইস, আমি মোহাম্মদ আব্দুল মজিদ। তো গ্যাস চুলার ডান পাশেটা কালি আসতেছে একটু। তো আপনার ডানের থেকে কিন্তু বাম পাশেটা কম, তো সেমভাবে বামেরটার মতো করতে হবে। তো এটাকে সরকারের টিপস আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি, তো আপনার একটু শুনে থাকেন। তো এই চুলাটা আলগে দিলেই যদি ডাবল পয়েন্ট হয়ে থাকে, তো এই যে এখানে একটা পয়েন্ট আপনার যদি গ্যাসের লাইনটা অফ হয়ে থাকে, হ্যাঁ, এটাকে এবার খুলে যেখানে ফাঁক হয়, হ্যাঁ, ফাঁক যদি দুদিক দিয়ে ফাঁক হয়ে যায়, তা বুঝবেন চুলার অক্সিজেন পাইছে। অক্সিজেন পাইলে কী হবে, গ্যাসের কালিটা কমে যাবে। এই যে একটু আগে আগুন কী ছিল, লাল ছিল, ঠিক আছে। তো তো এইভাবে আপনি চাইলে এবার কন্ট্রোল করে নিতে পারবেন। এই যে এটাকে এইভাবে অক্সিজেন সিস্টেম যদি খালি রাখতে হবে, এটাকে সেমভাবে যে খালি দিক দিয়ে রাখেন, এইভাবে খালি, হ্যাঁ, খালি রাখলে আপনার গ্যাসের কোয়ালিটি আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। তো আপনারা চাইলেই এভাবে কি ইউজ করে দেখতে পারেন যে আপনাদের চুলা যে কালি আসে। তো এটা কিন্তু অবশ্যই নতুন চুলা ক্ষেত্রে, ঠিক আছে। যদি আবার পুরান চুলা হয়ে থাকে তাহলে অনেক সময় চুলা ভানার যদি অনেক সময় জ্যাম থাকে, ওই সময় অনেক সময় কালি আসে। তো বেশিরভাগ কালি আসার কারণ হলো এটা। আমি কিন্তু আবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কালি আসে এটাকে কীভাবে আপনি মেরামত করবেন। তো আমি কিন্তু এই যে আগুনটা কিন্তু নীল, হ্যাঁ, আমি দেখাই আগুনটা কি নীল। তো আবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বোঝার জন্য করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি এটাকে আবার ইচ্ছা করে আমি বন্ধ করে দিলাম এটাকেও, ঠিক আছে। তো বন্ধ করে দিলাম, বন্ধ করার পর দেখেন আগুনের কোয়ালিটিটা কী। তো আগুনের কোয়ালিটি কিন্তু এখন অনেক লাল, তো এটার থেকেও কি এটা অনেক লাল। তো এই লালটাকে নীল করবেন যেন, তো এই জন্য এটাকে এইভাবে আগের যে সিস্টেমটা আমি দেখাইলাম, এই সিস্টেমটাকে এইভাবে অক্সিজেনটাকে খালি করে দিবেন। এই যে এটাকে খালি করে দুই পাশে ছিদ্রটা খালি থাকবে, ঠিক আছে, তাহলে অক্সিজেনটা ভালো মতো পাবে। এটাকে এইভাবে দিলাম, দেওয়ার পরে এখন আগুন কন্ডিশন দেখেন। আগুন কি এখন পুরো ফুলে কিন্তু ঠান্ডা, মানে যে আপনার নীল কালি আর হবে না। তো আপনারা চাইলে ভিডিওর মাধ্যমেও করে নিতে পারেন। তো ভিডিও এই পর্যন্ত দেখা নেই, কিন্তু আল্লাহ হাফেজ।